কোনো বয়স নেই, যে কোনো বয়সে প্রেম হতে পারে। 40, 50, 60, 70 যে কোনো বয়সে, 40-এর নিচে তো রয়েছে। এখনকার প্রেম তো আমি দেখতে পাচ্ছি ওই 5-6 থেকেই শুরু হয়ে যায়। যাই হোক, আমি তো একটা স্কুলে পড়াই, বুঝতে পারি সব কিছু। তো সেটাই বলছি, প্রেমের কোনো বয়স নেই। এবার সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে সেই প্রেমের মধ্যে যদি শরীর এসে যায়। প্রেম থাক, মনে মনে প্রেম থাক, কিন্তু কি বলবো, শরীর বিষয়টা যদি সেই প্রেমের মধ্যে চলে আসে, তখন সেই প্রেম ধীরে ধীরে বিলীন হতে থাকে। প্রেম, ভালোবাসা এগুলো অমূল্য সম্পদ, এগুলো থাকা ভালো, কিন্তু কখনো আলিয়ার পেছনে ছোটা উচিত নয়, কখনো আবেগে ভেসে কোনো কাজ করা উচিত নয়, আর আবেগে ভেসেও কাউকে প্রপোজ করা উচিত নয়। বাস্তবে দাঁড়িয়ে আপনার সত্যি যদি ভালো লাগে, আপনার মনকে জিজ্ঞেস করুন, দরকার হলে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন যে সত্যি কি আমার ওই ছেলেটাকে পছন্দ হয়েছে, সত্যি কি আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে। জিজ্ঞেস করুন, সময় নিন, নিজেকে নিজে প্রশ্ন করুন। বলে নিজেকে নিজে কী প্রশ্ন করব? হ্যাঁ, নিজের সাথে নিজে কথা বলতে হয়, নিজেকে যাচাই করুন যে আচ্ছা, আমি মেয়েটাকে সত্যি ভালোবাসবো, আমি ভালোবেসে রাখতে পারবো তো? কি যদি আপনি মেয়ে হয়ে থাকেন, তাহলে আমি ছেলেটাকে ভালোবাসবো, আমি ছেলেটার সাথে ঘর করে থাকতে পারবো তো শেষ পর্যন্ত? নাকি দুদিনের জন্য যাবো, ঘর করলাম, আবার ডিভোর্স দিয়ে চলে এলাম? হয়তো দেখা যাবে সেই ছেলেটা আপনাকে ভীষণ ভালোবাসে, আপনি প্রথম প্রপোজ করলেন, সেই ছেলেটা হয়তো আপনার প্রপোজে রাজি হলো, কিন্তু একটা সময় আপনিই তাকে ঠকিয়ে চলে এলেন, তাহলে তার কত কষ্ট হবে, তাই না? তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। প্রেম, ভালোবাসা যাই হোক না কেন, আবেগের বশে কিছু করবেন না, হ্যাঁ, বা আলেয়ার পেছনেও ছুটবেন না। জানেন তো আলেয়া বিষয়টা কি? এটা তো জানেন, মরুভূমিতে আলেয়া আপনারা নিশ্চয়ই জানেন। তো আলেয়ার পিছনে ছুটবেন না। আলেয়ার পিছনে ছুটলে কখনো সেটা মানে সাকসেস অর্জন করতে পারবেন না। অলীক কল্পনা যেটাকে বলে আর কি, অলীক, সেটা অলীকই থাকবে, কখনো আপনার হাতের নাগালে আসবে না, আপনি ছুঁতে পারবেন না। বাস্তবে দাঁড়িয়ে বিচার করুন, সত্যতার উপর যাচাই করে দেখুন, আপনি সত্যি কি তাকে সুখী রাখতে পারবেন, সত্যি কি তাকে ভালোতে রাখতে পারবেন, তাহলে এগিয়ে যান। নিজের মনকে প্রশ্ন করুন যে সত্যি আমি তাকে ভালোবাসি তো, নাকি আমার মধ্যে ডাউট রয়েছে, আমি দুদিনের জন্য যাব, টাইম পাস করবো, চলে আসবো, এইরকম কখনো ভাববেন না। আর তাহলে আপনি ওকে ঠকাবেন। আপনি ভাবছেন আর টাইম পাস করে চলে আসবো, দেখবেন আপনার সাথেও এইরকম কেউ না কেউ ব্যবহার করবে। মাথার উপর ঈশ্বর রয়েছেন, আল্লাহ রয়েছেন, তিনি সব দেখছেন, সব বুঝছেন। আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন, ঈশ্বর কাউকে না কাউকে পাঠাবে আপনার লাইফে, সেও ঠিক আপনার সাথে এরকম ব্যবহার করবে। অতএব প্রেম থাক, ভালোবাসা থাক, সব থাক, বাস্তবে দাঁড়িয়ে বিচার করুন। আর হ্যাঁ, সেই সাথে সাথে আমি বলবো যে কঠিন পরিশ্রমও করুন, ঠিক আছে? স্ট্রং হয়ে যেন দাঁড়াতে পারেন। ভালো থাকবেন।